প্রবাস জীবন, হাইরে প্রবাস জীবন। কই গো, কই ভাতিজারা, বিদেশ আসবা? আসো 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 আসো, বিদেশ আসো আসো। মরুভূমির ভিতরে এই যে এরকম মাজরার ভিতরে যখন খেজুরের বাগানে পড়বা, কাম করবা, এই দু রোদ্রের ভিতরে থাকবে না গ্যাস। ইনকেস যদি গ্যাস ফুরিয়ে যায়, যদি সৌদি আর গ্যাস না এনে দেয়, তাহলে এই যে সিস্টেম, এমাই রান্দা খাবা আর নয় না খেয়ে থাকবা। বাকালা দোকান মার্কেট, ওরে বাবা, এগুলা এগুলা খুঁজে পাওয়া এত সহজ? যাবা, হাইটে যাবা না নিজের প্রাইভেট কার আছে? প্রাইভেট কার থাকলে আলহামদুলিল্লাহ আধা ঘন্টায় ঘুরে আসবে। আর যদি হাইটে যাও তাহলে দিন কাছায় যাবি, সমস্যা নাই। এটা হেই মরুভূমি, মেন শহরের জায়গা থেকে 46 কিলোমিটার, 50 কিলোমিটারের কাছাকাছি। দেখছাও মামুরা কত কষ্ট হয়েছে। আমার দোস্ত দেখো, দোস্ত লাইভ দেখো, অনেক সময় বিড়ির গুয়াও খুঁটে খাইতে হয়। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। মামু কালু চাচারা, বাতিজারা, বাইগনেরা, বিদেশ আসবা, সৌদি আরব আসো 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 আসো। পড়েই গেছে বেচারা, টানও দিবের পারে না। এই হলো জিন্দিগি। দেখছো, দুইজন মানুষ এই শহর থেকে 46 কিলোমিটার দূরে মরুভূমির ভিতরে রান্না করে খাওয়া লাগে। গ্যাস দিছিল, গ্যাস পুড়ে গেছে শুক্রবারে। সৌদিরে কইছি, সৌদি কয় আমি আসতেছি। গেছে কালকে আসার কথা, আসে নাই। এখন সৌদিরা যদি ফোন না ধরে বা না আসে, ওদের তার জোর করতে পারতেছি না। এ তো বাঙালি না যে কব কিরে ভাই গ্যাস দেশ না কে, হ্যান দেশ না কে। কি কষ্ট। এখন সকাল তো এ পর্যন্ত খাইনি, আগে কাজ করে নিছি, যে আবার এই রোদ্রের ভিতরে রাইন্দা খাওয়া যাবে না, কিন্তু কাজ করা তো অনেক কষ্ট। যাই হোক, তারপরে এখন কাজও করি, রাইন্দাও খাই। এই হলো সৌদি আরবের দৃশ্য। কিছুই করার নাই ভাই, মাইনে নিছি। আর মাইনে না নিলে বিমানের টিকিট কেটে বাড়ি যাইতে হবে। এখন কি করবো, 5 লাখ টাকা খরচ করে আইছি। এই দালালরা দেখছো, দালালরা কাম দেয়। কিছু কিছু দালালরা কয় যে ভিআইপি খাবা, ভিআইপি পড়বা, ওরে বাবা 50,000 টাকা বেতন। এই সমস্ত কথা শুনে তো মনে করেন আমাদের মাথা ঠিক থাকে না, আমরা চলে আসি যাচাই বাছাই না করে। এই যে ভাই, এই যে খড়িমড়ি টুকাইছি, এই এলো লাইফ, এই এলো বাস্তবতা। আর কিছুই করার নাই, রান্না বান্না করে খাইতে হবে, ঠিক আছে। আর নতুন প্রবাসী যারা আছেন, এখন বাংলাদেশের যে অবস্থা, এখন বাংলাদেশের যে অবস্থা চলতেছে, ধর্মঘট এখন চলতেছে, নতুন সরকারের উদযাপন হয়ে গেছে, ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক হয়ে গেছে। এখন তো দেখা গেছে যে আমরা প্রবাসীরা এই যে কষ্ট করি, যদি তারা এখন আমাদের মুখ তুলে তাকায়, যদি আমাদের ফ্যামিলির মুখ তুলে তাকায়, এত কষ্ট তো আর সহ্য হয় না। কি করবো, এখন পরিস্থিতির সাথে মানে খাপ খাওয়াই নিছি, কিছুই করার নাই। আর এখন এই জায়গা এই সিস্টেম করে রান্না বান্না করতেছি, রান্না বান্না করবো, খাবো দাবো। এখনো পর্যন্ত কিন্তু সকালের খাবার খাই নাই। তাতে মোটামুটি এই দেশের 10:30 বাজে গেছে, 10:30। জেনুইন টাইমে দেখি কত বাজে, জেনুইন টাইম হইতেছে 11টা। এই 11টা বাজে গেছে, সকাল থেকে পর্যন্ত কিছু খাই নাই। এখন ভাবলাম যে হয়তো সৌদি আসবি। ও কালকে রাত্রেবেলা আসে নাই, কালকে রাত্রে খবুজ ছিল, খবুজ খাইছি। এখন সুদে খবুজ তো খাওয়া সম্ভব না, তরকারি তো লাগে। যাক, এখন কি করব, এখন এক পথ কোনো রকম খিচুড়ি রাঁধতেছি, সবজি খিচুড়ি, কোনো রকম রান্ধে বেড়ে খায় নেওয়া জীবনটারে বাঁচাই। ওই যে আমাদের দোস্ত, এখন আমরা দুই দোস্তই আছি, কিছুই করার নাই মরুভূমির ভিতরে। এই জায়গা চিল লেবো, মনে করেন বাংলাদেশে একটা মাইক আনবো, মাইক এনে ভাড়া করবো, ভাড়া করে সেরে চিল লেবো, কে কোথায় আছেন প্লিজ হেল্প করেন, হেল্পের কোনো মানুষ নাই। মানে পুরা একটা ইস্তেরা, এটার কয় ইস্তেরা, পুরা বাউন্ডারি করা মরুভূমির ভিতরে একটাই জায়গা। এই জায়গা কিছু খেজুর গাছ, এই জায়গা মনে করেন যে ওরা আসবি বউ ছাড় পোলাবার নিয়ে আসবি, আড্ডা মারবি, সেই জায়গা কাম কাজ করার জন্য। কাজ সম্পূর্ণ হয় নাই অবশ্য, কিন্তু এ জায়গায় ওরা আড্ডা দিবি। এখন এই জায়গা ওরা সব প্রসেসিং নিয়ে আসে, গ্যাস পানি সব কিছু নিয়ে আসে। এই জায়গা আবার করবেন যে কারেন্ট আবার সরকার মনে করেন যে কোথাও বাড়ি ঘর হলে কারেন্টের ব্যবস্থা আছে। আর ওয়াইফাই, ওরে বাবা ওয়াইফাই তো নাই, সব মোবাইল নেট। যাক, অবশ্যই এই হলো প্রবাসীদের জিন্দিগি, কিছুটা শেয়ার করলাম। আসলে এরকম ভাবে রান্না করে খাই না, আজকে খাইতেছি, পরিস্থিতির শিকার, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন যে বিদেশ অনেক সময় অনেক কিছু মাইনে নিতে হয়, তো এই যে পরিস্থিতিটা আমরা মাইনে নিতেছি।